আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের ভীষণ জনপ্রিয় একটি রেসিপি নিয়ে। লাউ দিয়ে ডিম কিংবা ডিম দিয়ে লাউ। সবার পছন্দের এই রেসিপিটি কিভাবে রান্না করি খুব সহজেই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। ডিম দিয়ে লাউ রান্নার জন্য প্রথমে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। মোটামুটি সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মোটামুটি সফট হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে হালকা ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা একটুখানি ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপর অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা, মানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। সাথে একটু দিয়েছি গরম মশলা গুঁড়া। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি ডিমের যে কোনো তরকারিতে একটু গরম মশলা ব্যবহার করে থাকি। এতে করে ডিমের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, যেহেতু আমি আদা রসুন বাটা অ্যাড করেছি। মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এরপর লাউটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লাউ যেহেতু নরম সবজি, লাউয়ের নিজেরই অনেকটা পানি থাকে, তাই হালকা কষিয়ে নিতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু লবণ অ্যাড করিনি। একটু কষিয়ে নিয়ে লবণটা দিয়ে দিচ্ছি, কারণ লবণ দেওয়ার সাথে সাথেই লাউ থেকে পানি ছেড়ে দেবে। এবারে লবণটাকে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। অলরেডি পানি বের হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবারে ঢেকে দিচ্ছি লাউটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর দেখুন লাউ সেদ্ধ হয়ে গেছে, এখনও কিছুটা পানি রয়ে গেছে। সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তবে ডিম দেওয়ার জন্য আরও কিছুটা পানি প্রয়োজন, এজন্য এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব। এবারে দিয়ে দেব ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, কারণ লাউয়ের পরিমাণ কম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এরপর ডিমের সাথে লাউটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। সাথে সাথে মিশিয়ে নিতে হবে, এতে করে ডিমটা পুরো লাউয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাছাড়া ডিমটা জমে যেতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলেই অপেক্ষা করব বাড়তি পানিটুকু শুকিয়ে যাওয়ার জন্য। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এবং ঢেকে দিচ্ছি। ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন পারফেক্ট একটা থিকনেস চলে আসছে। লাউ একদম খাবার জন্য, পরিবেশনের জন্য রেডি। এবারে তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ঢেকে দিচ্ছি এবং একদম পরিবেশন করে ফিরে আসছি। এই তো সার্ভ করে নিয়েছি ডিম দিয়ে লাউয়ের এই জনপ্রিয় তরকারি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই মজার। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিতে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। Subscribe to my channel and press the bell icon.